স্যার এত কিছু দায়িত্ব দিয়া এই ট্রাফিকের দায়িত্বটা নিলেন কেন? আরে পাগলা, এই দায়িত্বটা কি আর আমি এমনি নিছি? এই রাস্তার ভিতরে ট্রাফিকের ভিতরে একটা মুরগি আটকাইলে 5,000 টাকা মনে কর যে কর দিয়া দিমু আমি। আরে স্যার মুরগি ধরলে তো খেতে দেয়া ধরবেন, এই কি করতেছেন? আরে ভুদাই চিল্লাস তো হুদাই, একটা মুরগি আটকালেই 5,000। স্যার এই মানদার পরে তো হেলমেট নেই, আর কুর্সি ঢুকাই দিয়ে 10,000 টাকা জরিমানা করান। স্যার স্যার আপনি আমার আটকালেন স্যার, আমার নানি খুব অসুস্থ স্যার। আমি তো হেলমেট তো দূরে করে আমি দেন এই যে জাঙ্গিয়া পরে আসার টাইম পাইনি স্যার। আপনি আমার সাইডে দেন স্যার, আমার নানি মজা দেবো স্যার। স্যার এত নানির কথা কইছে, আর ছাইরা দেন স্যার। নানি তো আমার ইমোশন, যেহেতু নানি আমার ইমোশন সেহেতু ওদেরকে সাইডে দেয় নাকি গো। দাও চাবিটা দিয়ে দাও। স্যার আপনি আমার সাইডে দিবেন স্যার। হ্যাঁ আমি খুব সুন্দর ডায়লগ দিতে পারি স্যার, আপনার জন্য একটা ডায়লগ আমি কই। তাই নাকি? হ্যাঁ কই স্যার, আসো। কই এবার খারাপ। স্যার আপনি আমার হেলমেট ছাড়াই গাড়ি দিয়ে দিয়েছেন স্যার। স্যার আপনি আমার ভাই না, আপনি চুদি ভাই, চুদি ভাই। স্যার ধরেন এই ছেলেটাকে কুর্সি ঢুকাই দেন স্যার। শালার কুত্তো চলে গেল, তারে তো ধরতে পারলাম না। স্যার 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 ওই যে লাশ লাশ। স্যার, ক্যাপটা তো পেছনে রাখতেছে। দেখি, আমি দেখি। এই ক্যাপটা তো হারকুলেসের ক্যাপ। এর মানে এইসব মার্ডার সব হারকুলেস করতেছে। জি স্যার। হারকুলেস তো তাকে তো আমাকে ধরতে হবে। ইয়েস স্যার। এই হারকুলেসকে ধরতে গেলে আমাদের দ্বারা সম্ভব না। আমাদের মতো পুলিশ অফিসার হারকুলেসকে ধরতে পারবে না। কে পারবে? আমার জানা মতো একটা পুলিশ অফিসার আছে, সেটা হচ্ছে ইন্সপেক্টর বরবাদ। সে ছাড়া সম্ভব না। এমপি সাহেবকে আমাকে খবর দিতে হবে, বিষয়টা জানাইতে হবে আমাকে। বড় ভাই হারকুলেস। এই হারকুলেস এই মাউগার পোলার জায়গায় টিকা যাইতেছে না। তোমরা আমার চুল ছিটতাছো, তোমাকে টুটির ভিতরে কলা ঢুকাই দিমু। দেন কোলা দেন, খিদা লাগছে, দিলে ভালোই হবে। যেই কোলা তো করে দিমু সেই কোলা তো গোলা দিয়ে যাব না। এত পেশাল না পাইরা তোরা হারকুলেস রে ধরবার ব্যবস্থা কর। স্যার ওদের ধর্মকে, ও তো ভালো কাজ করতেছে, দর্শকদের ধৈর্য ধৈর্য মারতেছে, যেটা আমরা করতে পারতেছি না সেটা ও করতেছে। দর্শকদের মারলে তো এমপি ছেলেও মরবে, কারণ এমপি ছেলেও তো ধর্ষণ করে। না 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 না, আমার বংশের প্রদীপ নিভানো যাবে না। তোমরা যা করবা একটু তাড়াতাড়ি করো। ওই হারকুলেস রে ধইরা তোমরা আমার কাছে নিয়ে আসো, যে কোনো ভাবেই আমার কাছে তোমরা নিয়ে আসো। এমপি ছেলে লাশ পাওয়া গেছে। স্যার স্যার সর্বনাশ হয়ে গেছে, কি সর্বনাশ হয়েছে? আপনার ছেলে হারকুলেস মেরে দিয়েছে। কি হলো? কি সর্বনাশ হলো আমার ছেলে? তাহলে মারা গেছে আপনার ছেলে কেমনে কে মারলো আমার ছেলেকে? হারকুলেস। এই হারকুলেস রে আমরা শেষ করবো। তাড়াতাড়ি তোমরা 24 ঘন্টার ভিতরে হারকুলেসকে আমার সামনে খুঁজে নিয়ে এসো। আমি ওরে কি হয়ে গেল রে, আমার বংশের প্রদীপ তো নিভা গেল রে। এখন আমি আরেকটা বংশের প্রদীপ আমি কেমনে জ্বালাবো রে? আমার গ্যারেজে তো আর প্রদীপ জ্বালানোর মতো কোনো তেল নাই রে। স্যার আমার স্যার আমাদের গ্যারেজে আছে। এই, তোরা সুযোগের সৎ ব্যবহার করতে চাচ্ছিস আমার সাথে? হ্যাঁ? মানদার করে তোরা আমার সুযোগের সৎ ব্যবহার করতে চাচ্ছিস? তোরা এসব সান্ত্বনা আমাকে না দিয়ে তোরা তাড়াতাড়ি হারকুলেসকে ধরার ব্যবস্থা কর। আমার কাছে একজন ইন্সপেক্টর আছে, তার নাম হচ্ছে বরবাদ, সে এই কাজ করতে পারবে। জিল্লু। জি স্যার। তুই এখানে কি করিস? স্যার আপনি করাতে আমি মুইতে দিছি, এটা তো আমার ছোটবেলাকার অভ্যাস। আরে তোর মতো কনস্টেবল আমার পিছনে থাকার থেকে আমার 70টা নারী থাকা বেশি ভালো ছিল। জিল্লু মালান। জিল্লু ওই যা মানান তো তোরে আমার মনে হইতেছে জুলাই মামলার হত্যায় করে ঢুকাই দিয়া ফাঁসি দিয়া দেয়।
আমি তোর কাছে ওই মাল চাইনি তো, আমি তোর কাছে গান চাইছি। গান দে। ঘুষ টুস কম খাই, এজন্য আমার বেলটেল খুলে যায় সবসময়, বুঝো নাই? আমি জানি আপনি ঘুষ কম খান না বেশি খান, আমার জানা আছে। আরে ওইসব হিসাব বাদ দাও। এই এত সকাল সকাল তুমি আমারে কিসের জরুরি তরফ দিলা সেটা আগে বলো তো। স্যার এই এলাকা তো গাঁজার ব্যবসা চলতেছে। কি বলো? যেই এলাকায় বরবাদ রাজা সেই এলাকায় ব্যবসা চলে গাঁজা? এই এটা আমি হতে দিব না। এই নোটি বলার কই সবাইকে ধরে আমার এখানে আনো। স্যার ওদেরকে আটকে রাখছি, চলেন আপনি। আর এই যে গাঞ্জা পুরা দেশের মাল তো এরাই নিয়ে যাইতেছে। কি বল? পুরা দেশের গাঞ্জা সব তো এই জায়গায় দেখতেছি আমি। বিভিন্ন টেকনিকে এরা গাঞ্জা নিয়ে যায়। স্যার স্যার ডিসমিস করা যায় না? এই, তুই কারে কি কস? ইন্সপেক্টর বরবাদ করে ঘুষ দিতে চাস? আমার ছেলে কাছে এগুলো কোনো নাই, এগুলো কোনো আইন নাই। এই জিল্লু, হ্যান্ডকাপ আন। এই, ঘুষের কয় টাকা দিবা? তাড়াতাড়ি দাও, জিল্লু আসলে ওরে ভাগ দেওয়ার লাগবে। স্যার আমি যদি জিল্লু যদি দেখে তাহলে ওরে ভাগ, এই, তাড়াতাড়ি ভাগ, তাড়াতাড়ি ভাগ। আর আসামি কই? ওদের তো ছাইরা দিছে। আরে ওরা তো আসামি না, ওরা তো ওগুলো ধনিয়া পাতা নিয়ে যাইতেছে। ওর মা নাকি মাংস চড়াইছে, ওর মার সাথে আমি কথা বললাম, ওরা তো ভালো ছেলে, এই জন্য আমি ছাইরা দিলাম। আপনি কেমন ইন্সপেক্টর আমার জানা আছে। ঘুষ টুস নিয়ে মনে হয় প্রতিবার হেনকা মানা যায় আসামি জায়গা। তুই কারে কি কস? আমার দেখছিস দুইটা তারা, এটা কি আমি এমনি এমনি পাইছি? আমার কাজের দক্ষতায় পাইছি আমি। আমি সৎ পুলিশ অফিসার জন্য আমি আমার জানা আছে আপনি ঘুষ বেশি দিচ্ছেন বিদায় দুইটা তারা। যদি আমার টাকা বেশি থাকতো তাহলে আমার কাছেও মনে করো দুইটা তারা থাকতো। এই ঘুষের মালিক আমি। স্যার এমপি সাহেবের ছেলে মেয়েদের মার্ডার করছে হারকুলেস, যাইতে বলছে, খবর দিছে, তাড়াতাড়ি যাইতে বলবে। এই জিল্লু, গাড়ি আন। স্যার গাড়ি থেকে তেল নাই, 200 টাকা দেন, তেল হইটা নিয়ে আসবে। যাই হোক, এটা স্বাস্থ্যের জন্য উপকার। গাড়িতে না যায়, চল হাইটাই দে। চলেন। এই জিল্লু, আশেপাশে দেখ কোনো কিছু পাওয়া যায় নাকি লাগে। স্যার এই দুটো ছাড়া তো আর কিছু নেই। এটা এটা তো আবার সেই দেখতেছি ওই হারকুলেসের কে। এইটা হারকুলেসের কে, এইটা আবার কি? আর এটা ড্যাশ লাইট, কোন গাছ? তার বংশের প্রতীক ধরাইতে চান। ছি ছি ছি, শেষ পর্যন্ত এইসবও তুমি আমার হাতে দিলা। আরো কিছু দেখো পকেটে আছে কিনা। স্যার এই যে স্যার আর একটা কাগজ পাওয়া গেছে। তার মানে এখানে আর সব কিছু পাওয়া যেতে পারে ডিটেলস। লিস্টে যাদেরকে দেখতেছি তারা সবাই ধর্ষণকারী। কোনোভাবে এদেরকে ধরার চেষ্টা করো খুব তাড়াতাড়ি। নামগুলা ঠিকঠাক বোঝা যাচ্ছে না, এদের নামই তো বলা, এদেরকে খুঁজে বের করা তো অসম্ভব। যাই হোক, তুমি এদের বিষয়টা দেখো, আমি এমপি সাহেবের বিষয়টা দেখতেছি। এমপির কাছে কিছু টাকা পয়সা খাওয়া যায়, তাহলে তোমারও লাভ আমারও লাভ। আশেপাশে তো আরেকটা ফোন পাওয়া গেছে, এখানে মনে হয় ক্রিমিনালদের সব রেকর্ড এখানে পাওয়া যাবে। এখানে যে রেকর্ড গুলা দেখতেছি, খারা মাসুদ আর তেরা মাস্তান, এর মাঝখানে এই দুইটারে তুমি দেখো। একটা মেয়ের লিস্ট দেখতেছি, মেয়েটাকে আমি দেখতেছি। স্যার মেয়ে দেখলেই তো আপনার মাথা ঠিক থাকে না। যা করলেন জীবনে উপরে গেলে দিবেন। হ্যালো এমপি সাহেব, যদি না দেন ঘুষ তাহলে খুলে দিব মুখোশ। স্যার আপনি শুধু খালি নীতির কথাই কোন, নীতির কথায় আপনি আর ভালো হলেন না। আরে যাই হোক, এখন বাদ দাও। আগে তেরা মাস্তানকে খুঁজি, ঠিক আছে? তেরা মাস্তানকে আগে খুঁজে বের করে ওর লোকেশন ট্র্যাক করছো তো? জি স্যার। আগে ওর ওইখানে যাচ্ছি, চলো গাড়ি বের করো। স্যার টেরা মাত্র তো ধরা গেছে, এখন তো খারাপ মাসুদকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। 6 ঘন্টার ভিতরে খারাপ মাসুদকে আমার কাছে নিয়ে আসবে। স্যার বড় স্যার তো ওয়ারেন্ট দিয়েছে 6 ঘন্টার ভিতরে খারাপ মাসুদকে ধরতে হবে। কোন স্যার? ওই ঘুষখোর স্যার? জি স্যার। তো যাই হোক, এটা তো বড় কথা না। এখন যেহেতু ওয়ার্নিং দিছে, তাহলে ধরাই লাগবে, তাই না? জি স্যার।
তুমি কি লোকেশন ট্র্যাক করছো? জি স্যার, এতে জানা গেছে যে এই বাংলোর ভিতরে আছে খারা মাসুদ। আচ্ছা ঠিক আছে, খারাপ মাসুদকে ডাক দাও। জি স্যার। তুমি তো খারা মাসুদ নাকি? হ্যাঁ, আমি সবসময় আমার খারাপ হয়ে থাকি। তোমার নামে তো রিপোর্ট আছে। বলে হবে। মনে হয় তুমি আর পুলিশ। তুমি এমপি সাহেবের কলারে কে মারছো তুমি? বড় স্যার তোমার ডাকছে, চলো। আমার সন্দেহ মতো যে দুইটাকে ধরছো এদের মধ্যে একটাও কিন্তু হারকুলেস না। আমার মনে হচ্ছে এসব খুন নিতু করছে, কারণ নিতুর সাথে ওর একটু সম্পর্ক ছিল, মানে ফোনে যোগাযোগ ছিল। সেজন্য চলো আমি আগে নিতুরে একটু বইরা নিয়ে আসি। স্যার আপনার চরিত্রটা এখনো ঠিক হয়নি। নিতুরে তো পাইয়া গেলাম, তো এরকম আমার মনে হচ্ছে না এত সুন্দর একটা মেয়ে হারকুলেসকে খুন করতে পারে। ওর মাল দেখলে তো মাথা। ওই নিতু! স্যার আপনি যে এত ঘুষ খাচ্ছেন, এই ঘুষের টাকা কি করতেছেন? আমার মনে হয় না যে আপনি এইসব ঘুষ খাচ্ছেন। আসলে কাহিনী কি জানো, কয়েক বছর আগে, মানে কয়েক বছর আগের ঘটনা এটা। জি স্যার। আমার এক বোন ছিল, জি স্যার বলেন। সে বোনের বয়স ছিল মাত্র 6 বছর। সেই 6 বছরের শিশুকে এক টেরোরিস্ট ধর্ষণ করছে। জি স্যার। এরপর আমি মামলার জন্য তার কাছে গেলে সে আমাকে লাথি মেরে বার করে দিয়েছে। জি স্যার। এরপরে আমি লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে সব টেরোরিস্ট মুক্ত করতে চাই। আর আমি যাদের কাছে টাকাগুলো নিছি সেই টাকাগুলো কিন্তু আসলে আমি আমার পেটে একটা ঢুকাইনি। তাহলে কার পেটে ঢুকেছেন আপনি? সব টাকা আমার ব্যাগে আছে। আজকে সব যেগুলো টাকা আছে, যতগুলো ধর্ষণ হয়েছে, তাদের বাবা মাকে আমি এই টাকাগুলো বিলিয়ে দেবো, যেন তারা তাদের সন্তানের ভালো আর কোনো কিছু করতে পারে। যেগুলো সন্তান আছে সেগুলোর জন্য। তার মনে হয় স্যার আপনি হারকুলেস। হ্যাঁ, আমি সেই হারকুলেস। যারা ধর্ষণ করছে এতদিন তারা হচ্ছে টেরা বাবু জি স্যার। আর খারাপ মাস্তান। জি স্যার। এর মাঝখানে সবচেয়ে বড় জড়িত হচ্ছে আমাদের বড় স্যার। জি স্যার। এজন্য আমি আজকে একটা প্ল্যান করছি, সবাইকে যে আমরা অ্যারেস্ট করছি জি স্যার। এদেরকে একটা রুমের ভিতরে ঢুকায়া আমি বম দিয়ে উড়াই দিতে যাচ্ছি। স্যার এটাই ভালো হবে। চলো। স্যার ওদেরকে তো এখানে রেখে আসলাম। যাই হোক বড় স্যার, এখানে যাদেরকে রাখে আসছে এদের ভিতরে হারকুলেস কিন্তু থাকতে পারে। এর জন্য হারকুলেস যদি এখানে থাকে তাহলে বড় ধরনের কোনো ক্ষতি হতে পারে। আর আমরা দুইজন যে কনস্টেবল, আমরা যদি এখানে যাই তাহলে আমাদের মানে ক্ষতি হতে পারে। আর আপনার মতো এত বড় বিপ্লব, ঠিক আছে, এর জন্য আপনি করে এখানে কোনো ক্ষতি হবে না। আপনি ওদের সঙ্গে যায় ওদেরকে একটু বাটাম দিয়ে আসেন, যান। বড় স্যার তো ওইখানে গেছে, এখন কি করবেন স্যার? এখন আমি কি করতেছি শুধু দেখো, আমি এরকম কোনো ধর্ষককারী, এরকম কোনো পুলিশ অফিসারকে আমাদের বাংলাদেশে রাখতেছে। পাপীর দেহ পোকায় খায়, ধর্ষকদের ঠাঁই হবে না এই বাংলায়। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।